বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট আইনজীবী বারে সম্মানিত আইনজীবীদের সাথে এই মত বিনিময় অনুষ্ঠানে যাতে আমি দেখতে পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট আইনজীবী বারে সম্মানিত আইনজীবীদের সাথে এই মত বিনিময় অনুষ্ঠানের সুযোগ পেয়েছি বলে প্রথম আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আপনাদের কাছে তো সমর্থন চাইবই, দোয়া চাইবই, খুবই স্বাভাবিক। আর আগামী দিনে যদি আল্লাহর মেহেরবানিতে এবং আপনাদের সমর্থনে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা সিলেটে এবং সাংবিধানিক ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে কতগুলি ফার রিচিং, লং লাস্টিং, সাস্টেইনেবল কতগুলি পরিবর্তন নিয়ে আসতে চাই। আমি আপনাদের কোনো লম্বা বক্তৃতা দিব না, কিন্তু সংক্ষেপে 2-4টা কথা শেয়ার করতে চাই। গত 50-55 বছর পরেও একই সময়ে যারা স্বাধীন হয়েছে পৃথিবীর অন্যান্য জায়গায়, তাদের কারো কারো মাথা পিছু আয় এখন বিশ্বের প্রথম 10 জনের কোন দেশে। বাংলাদেশ গত 55 বছরে যেখানে 2 পা এগিয়েছে, তারপরে আরো 2 পা পিছিয়েছে, কোথাও 3 পা এগিয়েছে, 4 পা পিছিয়েছে। সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের, আমরা কতগুলি সাধারণ জিনিস এই 55 বছরেও সেটেল করতে পারিনি। এর মধ্যে একটা হলো, দীর্ঘদিন লেগেছে আমাদের বাংলাদেশে কিভাবে ক্ষমতার পালাবদল ঘটবে। ক্ষমতার পরিবর্তন একটা অতি স্বাভাবিক ঘটনা। ক্ষমতা কার কাছে কিভাবে আসে? ক্ষমতা হলো রাষ্ট্রের মালিক যারা, আপনি আমি সব কালেক্টিভলি সবাই মালিক। রাষ্ট্রের মালিক যাকে পিক করবে তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তার আমানতদার হিসেবে অ্যাসাইন করবে। For a prefixed time, 5 বছর পরে এই দল বা এই দলের কাজ যদি তার ভালো না লাগে, তাহলে এই কন্ট্রাক্টটা রিনিউ হবে না, নতুন কাউকে নিয়োগ করবে। এই নিয়োগদাতা রাষ্ট্রের মালিক। এই রাষ্ট্রের নিয়োগদাতারা কিভাবে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, 55 বছর লেগেছে এই জিনিসটা সেটেল করতে। প্লিজ আপনারা তারাও বিরক্ত করেন না, জানি আমার একটু আনইন্টারাপ্টেড মারতে দিন, আমি 5 মিনিট নেব। শুরুর বিষয় হলো, অনেক চড়াই উতরাই, অনেক বড় লার্নিং কার্ভ পার হয়ে এসে এখন আমরা সব রাজনৈতিক দল একমত হয়েছি বাংলাদেশের আর সব জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এটা এখন একটা সেটেল থিং। দ্বিতীয়ত, বাংলাদেশের সব রাজনৈতিক দল, আমি গণভোট রিগার্ডলেস অফ গণভোট, সব রাজনৈতিক দল একমত হয়েছে কোন এক ব্যক্তি আর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমরা তো সবাই জানি একটা বিখ্যাত উক্তি, পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এটা একটা খুবই সাধারণ কিন্তু যুগান্তকারী একটা কথা। তো অসীম, অপরিসীম, টার্মলেস একটা ক্ষমতার মেয়াদ যে কাউকে স্বৈরাচারী একনাক করে ফেলার উপাদান যোগায়। তো বাংলাদেশে ইনশাল্লাহ আর কেউ 2 মেয়াদের বেশি আর প্রধানমন্ত্রী হবে না। এবং এই প্রস্তাবে
একজন বলিষ্ঠ সমর্থক হচ্ছেন আমার নিজ দলের চেয়ারম্যান, যাকে আমরা আশা করি আগামী দিন প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন। তাহলে এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা আশা করতে পারি বাংলাদেশে আর রাজনৈতিক হানাহানির পথে আর বাংলাদেশ ওই পথে আর পা মারাবে না আগামী দিন। আরো কিছু জিনিস চেঞ্জ, যেমন যে কারণে বেসিক্যালি পার্লামেন্ট যারা সংসদ সদস্য তারা একটা রাবার স্ট্যাম্প হতেন আর্টিকেল 70, কারণ দলের কোনো সিদ্ধান্ত অমান্য করে কোনো বিলের পক্ষে বা বিপক্ষে তাদের ভোট দেওয়ার ক্ষমতা ছিল না। এমনকি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে পার্লামেন্টে অনুপস্থিত থাকারও তাদের সুযোগ ছিল না, সদস্য চলে যেত। মানে এটা ছিল একটা স্ট্র্যাঙ্গেল হোল্ড, আমরা রশি দিয়ে গলা চেপে ধরে না, ইট ওয়াজ এ স্ট্র্যাঙ্গেল হোল্ড। আজকে সব রাজনৈতিক দল আর্টিকেল 70 সংশোধনের একমত হয়েছে, শুধু বাজেট আর নো কনফিডেন্স মোশন ছাড়া আর সব ক্ষেত্রে এমপিরা স্বাধীন। তার দলের আনা কোনো বিলের বিপক্ষে তাদের ভোট দিতে কোনো সমস্যা হবে। তৃতীয়ত, আগামী দিনে পার্লামেন্টের ডেপুটি স্পিকার আসবেন বিরোধী দল থেকে, স্পিকার আসবেন সরকারি দল থেকে। এবং পার্লামেন্টের তো দুইটা কাজ আমরা সবাই জানি, একটা হচ্ছে আইন প্রণয়ন আর একটা হচ্ছে ওভারসাইট, জবাবদিহিতা আদায় করা সরকারের কাছ থেকে, নির্বাহী বিভাগের কাছ থেকে। এই জবাবদিহিতার কাজটা হয় মূলত প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিষয় পার্লামেন্টারি কমিটির মাধ্যমে, যেমন ফিনান্স সংক্রান্ত, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি, প্রতিরক্ষা সংক্রান্ত, স্বরাষ্ট্র সংক্রান্ত, এরকম প্রত্যেকটা মন্ত্রণালয়ের একটা সংসদীয় কমিটি আছে এবং এর বাইরেও কিছু কমিটি আছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কমিটির সভাপতি হবেন এখন থেকে বিরোধী দল মনোনীত সদস্য। এইভাবে আমরা জবাবদিহিতাটা আদায় করব, ওভারসাইট। দ্বিতীয়ত, গত অনেক বছর যাবত যে জবাবদিহিতার সংস্কৃতিটা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, আমরা এখন সেই পথে হাঁটব। যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত কমিশন আছে, এগুলির নিয়োগ হবে যদিও সংসদ দ্বারাই হবে, কিন্তু তাদের বিরোধী দল এবং সরকারি দল দুইটার ইকুয়াল রিপ্রেজেন্টেশন থাকবে যে কমিটিগুলি এই কাজটা করবে। আগামী দিনে আমরা আমাদের লক্ষ্য হচ্ছে, এখন সিলেটের ক্ষেত্রে আসি, আগামী দিনে সিলেটে আমাদের লক্ষ্য হচ্ছে, সিলেটে আনএমপ্লয়মেন্ট একটা বড় বার্নিং ইস্যু এবং ইউথ আনএমপ্লয়মেন্ট সিলেটে ন্যাশনাল এভারেজের দ্বিগুণ। এখনো আমাদের ছেলেরা সাবালক হওয়া মাত্রই ডেসপারেটলি চিন্তা করে যে কখন দেশের বাইরে যাবে। শ্বাস থেকে যারা পাশ করে, শাহজালাল ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে ভালো রেজাল্ট করে, তাদেরও সিলেটে চাকরি নেই, চাকরি করতে হলে যেতে হবে ঢাকায়। আগামী দিন এই বন্ধা দশা কাটানোর জন্য আমরা সরকারি নীতি সহায়তা দিয়ে এই সিলেটে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করবো, যাতে আমাদের সব শ্রেণীর মানুষের এমপ্লয়মেন্ট তৈরি হয়। ছোট্ট একটা ডেটা আপনাদের সাথে শেয়ার করি, বাংলাদেশে প্রতি বছর 22 লাখ লোক কাজের বয়সে ঢুকে, ওয়ার্কিং এজ পপুলেশনে ঢুকে প্রতি বছর 22 লাখ লোক। আর 22 লাখ লোকের সারা দেশে কর্মসংস্থানের জন্য কি পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার আপনি নিজে একটা চিন্তা করেন। আপনি যদি একটা দোকান বানান, জিন্দাবাজারে যদি আপনি একটা দোকান কিনেন, সেই সাথে 2 জন 3 জন 4 জন কর্মচারীর এমপ্লয়মেন্ট হয়, এরকম একটা দোকানের জন্য আপনার প্রায় কোটি টাকার ইনভেস্টমেন্ট লাগে। তাহলে 22 লাখ লোকের কর্মসংস্থানের জন্য কি চিহ্নের ইনভেস্টমেন্ট লাগে? এই ইনভেস্টমেন্ট করার পুরো ক্ষমতা এই দেশের মানুষের নাই। তাহলে আপনার অপশন কি? টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট, টু অ্যাট্রাক্ট এক্সপেক্ট্রেট ইনভেস্টমেন্ট। আমরা আগামী দিনে এই দেশে বিনিয়োগের সেই কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে দেশীয়, বিদেশি এবং প্রবাসী বিনিয়োগ আকর্ষণ করব। সিলেটে আমরা আইটি প্রশিক্ষিত এক ঝাঁক তরুণ তরুণী তৈরি করবো ইনশাআল্লাহ। এই সিলেটে আজকের দিনের প্রযুক্তি আর সফটওয়্যার নাই, চলে যাচ্ছে এআই তে। আগামী দিনে এই সিলেটে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এআই লার্নিং সেন্টার তৈরি করব। আমাদের পৃথিবীর সাথে সক্ষম, প্রতিযোগিতায় সক্ষম এরকম এক ঝাঁক তরুণ তরুণী আমরা এই সিলেটে ইনশাআল্লাহ তৈরি করব, শিক্ষিত তরুণ তরুণী। আর আগামী দিনে সিলেটে কৃষি জমির ফুল পটেনশিয়াল হারনেস করার জন্য শুকনা মৌসুমে সেচের পানির ব্যবস্থা করে আমাদের স্টাডি বলে শুধু সিলেট জেলা থেকে আমরা 8 লাখ টন বাড়তি ফসল উৎপাদন করতে পারবো, শুধু সিলেট জেলা থেকে। আগামী দিনে আমরা সিলেটের জলাবদ্ধতার একটা স্থায়ী সমাধান করব।
আমি একটু ডিটেলসে যাচ্ছি না, এর মধ্যে কিছু টেকনিক্যালিটি ইনভলভ আছে। একইভাবে আমরা সুরমা এবং চেম্বর খালের ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেব। আর সিলেট থেকে অনলাইন গেমলিং এবং মাদক এবং কিশোর গেম এগুলির উচ্ছেদ করার জন্য আমরা কার্যকর করতে 55 বছর পরে ব্রিটিশ আমলের এই 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 বিল্ডিং দেখে আমি খুশি যে আমার পুরানো স্ট্রাকচার আমি ধরে রেখেছি। এখান থেকেই অনেক প্রথিতযশা খ্যাতনামা আইনজীবী তৈরি হয়েছে, কিন্তু 55 বছর পরে এটার লজিস্টিক ফ্যাসিলিটি এটা বেদনাদায়ক, দুঃখজনক। আমরা বিভাগীয় শহর সিলেট, যেটার একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে, আপনি এখানে 5 জন লোকের বাসায় যান, 5টা বাসায় যান, অন্তত 2টা বাসা পাবেন যাদের সরাসরি আত্মীয় স্বজন পৃথিবীর উন্নত দেশে থাকে, ঠিক না? তো পৃথিবীর একটা মেজর ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে, এরকম একটা শহর জনপদ হচ্ছে সিলেট। এই সিলেটের এই ফ্যাসিলিটিওয়ালা বার এটা অ্যাকসেপ্টেবল না। ইনশাল্লাহ আগামী দিন সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আমরা একটা অবকাঠামো তৈরি করব, যেটার জন্য আমরা গর্ব করতে পারবো, সেরকম অবকাঠামো নিয়ে, যেখানে আমাদের আপনারা যারা রেফারেন্স নেবেন, কেস রেফারেন্স নেবেন, কোনো কেসের জন্য রিসার্চ করবেন, পুরানো জিনিস ঘাটবেন, সেগুলির জন্য একটা প্রপারলি ইকুইপড লাইব্রেরি থাকে, যেখানে এআই বেনিফিট আপনারা নিতে পারেন, সফটওয়্যারের বেনিফিট নিতে পারেন, সেরকম একটা অবকাঠামো আমরা তৈরি করব। আপনাদের যে পেশা, এটা আর 10টা পেশার মতো না। এই পেশার বেস হচ্ছে নলেজ। আপনার জন্য দরকার প্রপার রিসার্চের সুবিধা, আপনার আর্গুমেন্ট এবং যিনি রায় দিবেন তিনি আপনার উপর নির্ভর করেন, আপনার এবং আপনার অপোনেন্টের উপর নির্ভর করেন, আপনাদের আর্গুমেন্টের উপর, আপনার কেস লজের উপর, আপনার রেফারেন্সের উপর, তাই না? তাহলে আমার আইনজীবীদের সেই সক্ষমতা আমার তৈরি করতে হবে, অবকাঠামোগত সক্ষমতা, যেটাতে আমি এক ক্লাস আর্গুমেন্ট, কেস লজ, কেস রেফারেন্স দেওয়ার একটা সক্ষমতা আমাদের আইনজীবীদের। আমরা যদি চুপচাপ বসে থাকি, বাকি পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করবে না। আমাদের বাকি পৃথিবীর সাথে তাল মেলাতে হবে, পৃথিবীর সাথে থাকার জন্য। আমার কথার সাথে কি কারো দ্বিমত আছে? তাহলে সেরকম একটা সুযোগ, সেরকম একটা